নারীর সম অধিকার নিয়ে শাহবাগে যে আন্দোলন চলতেছে, তাদেরকে আপনার মনে হয় যে আসলে তারা কোনো স্বাভাবিক এবং তারা কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে? আমার কাছে মনে হয় না, কারণ তাদের চালচলনেই মনে হয় না যে আসলে ওরা প্রকৃতপক্ষে মেয়ে। কারণ কি? কারণ মেয়েরা কখনোই মানে অযৌক্তিক দাবি কখনোই করবে না, কারণ তাদের শালীনতা বোধ আছে, তাদের সমাজ আছে, তাদের পরিবার আছে। তো তারা কখনোই চাইবে না যে আহ, পতিতা ব্যবসাকে কর্ম হিসেবে গণ্য করা হোক, বা পতিতালয়কে একটি কর্মস্থল হিসাবে বিবেচিত করা হোক। এটা কোনো সুগঠিত বা কোনো ভালো ফ্যামিলির মেয়েরাই এটা কখনোই চাইবে না। আর আরেকটা কথা হচ্ছে যে, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই শেয়াল যার লেজ কাটা গেছে, একমাত্র সেই চায় যে সকলকে লেজটা কেটে দিয়ে আমরা সবাই সমান অধিকারে নিয়ে বসে থাকি। কোনো ভালো ঘরের মেয়েরা কখনো এটা চাইবে না, কারণ তারা নিজেরাই ব্যবসা বা আপনার নিজেরাই চরিত্রহীনতার মধ্যে পড়ে আছে। এই জন্য ওরাও চায় কি যে বাংলাদেশের কয়েকটা ভালো ফ্যামিলি বা ভালো যে মেয়েরা আছে তাদেরকে আমাদের কাতারে নিয়ে আসি, তাহলে আমরাও ওদের সমান হয়ে যাব। এই হচ্ছে ব্যাপারটা। তো কোনো কোনো ভদ্রঘরের মেয়েরা বা কোনো সুষ্ঠু মস্তিষ্কের মেয়েরা কখনোই এরকমের দাবি করবে না যে আমাদের আহ, পতিতালয়কে কর্মস্থল হিসেবে গণ্য করা হোক, বা যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে গণ্য করা হোক, বা আমাদের অধিকার, ছেলেদের অধিকারের সম্মান করা হোক। মানে তাদের যে যৌক্তিক দাবিগুলো, এগুলো আসলে কখনোই মেনে নেওয়ার মতো না। দেশের ইসলামিক একটা দেশের মধ্যে কখনোই এটা মেনে নেওয়া সম্ভব না। তো এই জন্য আমার কথা হচ্ছে যে আপনারা যারা নারীরা আছেন, তারা অবশ্যই একবার একটু চিন্তা করে দেখবেন যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ। কারণ ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আল্লাহ তালা আমাদের সবাইকেই দিয়েছে। সুতরাং কারো কথার উপর ভিত্তি করে আমরা কখনোই খারাপ ডিসিশনের দিকে যাব না, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো যাই হোক, শাহবাগীরা কখনোই নারীর অধিকারের ওপর জোর দিয়ে যে আন্দোলন করতেছে, সেটা আমাদের ইসলামিক কান্ট্রি হিসাবে কখনোই এটা গ্রহণযোগ্য না। সুতরাং আপনারা এ থেকে বেরিয়ে আসুন এবং সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে আপনারা সবাই মিলে কাজ করুন। আমার মনে হয় এটাই ভালো হবে।